আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, তো এখন একটু বৃষ্টিটা কমতেছে আর কি। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো তার মধ্যে মনটা অনেক বেশি খারাপ, কারণ আবিহা মনি অনেক অসুস্থ, তার অনেক শরীরটা খারাপ। তো তার মধ্যে তাকে রেখে আমার রান্না করতে হচ্ছে, তেমন কিছু রান্না করতে পারবো না। তারপরও দুইটা ছোট বেবি নিয়ে রান্না করতে হচ্ছে। এখন খেতে তো হবে, দুই বেলার জন্য রান্না করতে হবে, সকাল দুপুর। তারপরে রাতে কি খাবো সেটাও একটু রান্না করে রেখে দিলাম। তারপরে ওকে আমার বেশি সময় দিতে হবে, যেহেতু অনেক অসুস্থ, একদম মাকে ছাড়া থাকতেই চাচ্ছে না। সেই জন্য ওর পিছনে আমার টাইমটা অনেক চলে যাবে, এই জন্য সকাল সকাল রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম। তো তারপরে আবিহা মনিকে খাওয়ানোর জন্য অনেক ট্রাই করতেছি, যেহেতু তার প্রচণ্ড জ্বর, সে কিছুই খেতে চাচ্ছে না। সো একটু পেঁপে দিলাম, যেটা খেলে তার শরীরটা অনেক ভালো লাগবে। আসলে এখনও বুঝতে পারছি না এটা কিসের জ্বর, তো খাবার খেতে চায় না, তাই একটু পেঁপে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, তাও খেলো না। এই তার অবস্থা, সে একদমই কিছু খাবে না। লাস্টলি বুঝতে পারলাম যে তার হাম হয়েছে, তো সে কারণে এটা আসলে জানতাম না, বুঝতেও পারছিলাম না। পরবর্তীতে অনেক সময় যাওয়ার পরে সকালের দিকে বোঝা যাচ্ছিল না, পরবর্তীতে দুপুর টাইমে বুঝতে পারলাম যে আসলেই তার হাম হয়েছে। সে খুব অসুস্থ এবং খুব বিরক্ত ফিল করছে। কেন হয়েছে প্রচণ্ড বিরক্ত ফিল করছে। মোবাইল দেখতে চাচ্ছে না, একটু ড্রয়িং করবে ভাবতেছে, তাও সে কমপ্লিট করতেছে না। মানে খুবই বিরক্ত। ছোট বাচ্চাদের অসুস্থ হলে যা হয় আর কি, তার মধ্যে হাম হওয়ার তো একটা আলাদা যন্ত্রণা থাকে, ভিতরে চুলকাচ্ছে, ব্যথা করতেছে। বাচ্চাটা এত চঞ্চল একটা বাচ্চা দেখে এখনও বসে আছে, মুখটুকু একদম শুকিয়ে একাকার অবস্থা। অন্য সব বাচ্চা হলে তো শুয়েই থাকতো, তো সে যেহেতু অনেক চঞ্চল বাচ্চা, সে তো কোনোভাবেই ঘুমাতে চাচ্ছে না। সেই জন্য আমি অনেক কষ্ট করে তাকে ঘুম পাড়ানোর ট্রাই করলাম, অবশেষে সে ঘুমিয়েছে। সবাই আবিহা মনির জন্য দোয়া করবেন, সে যেন আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন আর আবিহার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।